তাল আমাদের বাঙালি খাবার, বাঙালি ফ্রুট। আমরা সবাই পছন্দ করি কমার বেশি। আমি আজকে তালের বড়া বানাবো। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এটা এখন ঘরে ঘরে সবাই খাচ্ছেন, নতুন করে বলার কিছু নাই। আমিও আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো তালের বড়া বা তালের পিঠা বানানোর জন্য। সেটা আপনারা একটু পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারা ভালো আছেন। দেশের বাইরের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই যে দেখেন, তালের বটা থেকে যেটা তুলে নিলাম, এটা কিন্তু তালের তিতা জিনিসটা, এটা তুলে ফেলে দিবেন। তুলে ফেলে দিয়ে তারপর তালটা ছিলবেন। এতে করে তাল আপনার আর তিতা হবে না। অনেকের কিন্তু তাল তিতা তিতা লাগে। এই জিনিসটা মুখ থেকে যে আঠালো ভাবটা, এটা চামচ দিয়ে ভালো করে ফেলে দেবেন। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য টিপস। তো দেখেন, আমি একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, এতে করে তালটা সফট হয়ে যাবে। আপনার তালের যে বিচিগুলো খুলতে খুব সহজ হয়ে যাবে। দেখেন, আমি কিন্তু এক হাতেই খুলে নিলাম, আর এক হাতে ভিডিও করতেছি। আমি স্ট্যান্ডের মধ্যে নেই ভিডিও করে দেখাচ্ছি নর্মালভাবেই। তালটা ধুয়ে নিলাম সুন্দর করে। এখান থেকে একটা করে আঁশ নিয়ে আমি এই স্ট্রেনারের মাধ্যমে তালের যে তালটা তুলে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কোনো প্লাস্টিকের ঝুড়িতে বা স্ট্রেনারে এইভাবে করে নিতে পারেন, বা হাতে ডলেও করে নিতে পারেন। আগে তো মাকে দেখেছি, নানুকে দেখেছি হাতেই ডলে নেওয়ার জন্য। আমি ডলে নেওয়া শেষ, এখন একটু ছেঁকে নিলাম। অবশ্যই স্ট্রেনারে করে ছেঁকে নেবেন, এতে করে তালের উপরে একটু আঁশ থেকে যায়, সেটা ফেলে দিবেন। আর এইভাবে দেখেন ঝুলিয়ে রাখলাম একটা সুতি ওড়নার মধ্যে দিয়ে। তালের যে একটা গাদ বলে, তালের যে তিতা পানিটা সেটা পড়ে যাবে। তাল একেবারেই ভালো লাগবে, কোনো রকম তালের তিতা ভাবটা থাকবেই না। তাল খেলে বুঝতেই পারবেন না যেটার মধ্যে তিতা কিছু আছে কি না। আর এখানে আমি চালের গুঁড়িটা একটু গরম করে ছেঁকে নিয়ে চেলে নিচ্ছি। একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন চালের গুঁড়ি বা ময়দা। এই দেখেন কি সুন্দর একেবারে মিহিটা পড়ছে। আমি একটু করে হালকা 4-5 মিনিটের মতো এটা টেলে নিয়েছি চালের গুঁড়িটা। এই তালটা আমি পেয়েছি পানিটুকু ফেলে দিয়ে। আমি এখানে 2টা আঁশ নিয়েছিলাম আর একটা আঁশ রেখে দিয়েছি। আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো সুজি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা ফুলে উঠেছে, এটা ঢেলে দিলাম। সুজি না দিলেও পারেন, দিলে পিঠাটা সুন্দর হয়। আর এখানে চালের গুঁড়িটা দিলাম। চালের গুঁড়ি দিলাম 1 কাপের মতো, সুজি দিলাম হাফ কাপের মতো, আর ময়দা দিলাম 1 কাপের মতো। ময়দাটাও আমি চেলে নিয়েছিলাম, চেলে নিয়ে আমি এটা দিয়ে দিলাম। 1 চামচের বেকিং পাউডার দিলাম, 1 চামচ, হ্যাঁ, সমান করে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ উঁচু করে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিব স্বাদের জন্য, পিঠার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আমি কিন্তু নারকেল দিইনি, আপনারা হয়তো খেয়াল করেছেন। নারকেল ইচ্ছে করলে আপনারা দিতে পারেন। একটু মিশিয়ে নিব, মিশিয়ে নেওয়ার পরে আমি চিনিটা দিব। আমি চিনি দিয়ে দিয়েছি এখানে কি বলে হাফ কাপ আর কোয়ার্টার কাপ, মানে 1/3 কাপ। একটা কাপের 3 ভাগ দিয়েছি, 1 ভাগের মতো না। এটা 1/3 কাপ, হয়তো বা এটা এমন হবে 200 গ্রামের মতো। আর তালের পিঠাটা একটু মিষ্টি হলেই ভালো হয়, মিষ্টি কম হলে তো আমার এটা ভালো লাগবে না। আমার বাবুটা একটু মিষ্টি পছন্দ করে। আমি হাফ কাপ দিলাম আর 1/3 কাপ দিলাম। দেখেন, এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। আর মিষ্টি কম বেশি দেখে টেস্ট করে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এই দেখেন টেক্সচারটা কেমন হয়েছে। এরকম টেক্সচার রেখে আপনি কিন্তু করে নিতে পারেন, বা ইচ্ছে করলে যদি আপনার মনে হয় আরেকটু সফট করবেন বা আরেকটু নরম করবেন, সেক্ষেত্রে একটু দুধ দিয়ে দিতে পারেন। গোলানো দুধ যদি থাকে, লিকুইড দুধ, সেটা দিয়ে দিতে পারেন। আর যদি ডিম দেন একটা, বিশেষ করে আমার ডিম ছিল না বাসায়, তো ডিম যদি দেন সেক্ষেত্রে একটা ডিম দিলেই কিন্তু হয়ে যাবে। এটা রেখে দেব আমি আধা ঘন্টার জন্য। এই পর্যায়ে কড়াইটা একটু গরম করে তারপরে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেখেন, বেশি তেল দিব না, বেশি কমও দিব না, মিডিয়াম তেলে এটা ভেজে নিব। 20 মিনিট পরে চলে এলাম। দেখেন এটা ফুলে ফেপে কতটুকু হয়েছে, সুন্দর হয়েছে। চামচ দিয়ে দিচ্ছিলাম, একটা কড়াই আমি চামচ দিয়ে দেখলাম কেমন হয়। পিঠাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল, দারুণ খেতে হয়েছে বন্ধুরা।
যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর সহজ কিন্তু পিঠা বানানো, সবাই বানাতে পারি। তারপর যদি কারোর কাছে ভালো লাগে থাকে কোনো কিছু একটা, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বা আপনি শেয়ার করে রাখলেন। সবসময় কিন্তু সব ভিডিও খুঁজে পাওয়া যায় না। আমি সহজ করে তালের পিঠাটা বানানো দেখিয়েছি। ডিম দেইনি, নারকেল দেইনি। আপনার ইচ্ছা করলে একটু ডিম দিতে পারেন, একটু নারকেল দিতে পারেন যারা নারকেল খেতে পছন্দ করেন। দেখেন কি সুন্দর ফুলে উঠেছে, একদম ভেসে উঠেছে তেলের উপরে, খুব ভালো লাগছে আর খুব সফট হয়েছে পিঠাটা। আমি বলবো খুব সহজ পদ্ধতি, আপনারা সবাই করে খেতে পারেন। আমি কিন্তু তাল নেওয়াটা খুব ভয় মনে করেছিলাম যে মায়ের হাতে খেয়েছি, তালটা হয়তো নিতে পারবো না, বাট অনেক সহজে নিয়েছি। আমি প্রতি বছর ভাবি নিব করে তাল নেওয়াটা হয় না। আর বিশেষ করে আমার বাচ্চাটা তাল খেতে পছন্দ করে না বলেই আমার কেনা হয় না। কিন্তু এবার আমি ডিটারমাইন্ড ছিলাম, আমি তালের পিঠা বানাবোই। তো তাল নিয়ে আসলাম, তারপরে দেখেন আমি নিজের মতো করে নিলাম, খুব সহজ হয়ে গেছে। সেজন্য আমিও আপনাদেরকে ইন্সপায়ার করি, আপনারা সহজেই করে নিতে পারবেন। যারা নতুন তারাও পারবেন, খুব সহজ পদ্ধতি দিয়েছি। আমি যেমন সহজে কাজ করতে পছন্দ করি, আপনাদেরকেও আমি সহজ পদ্ধতিটা করে দিতে চাই, যাতে আপনারা কাজ করে কোনো হেজিটেশন ফিল না করেন, শান্তি লাগে, ভালো লাগে। ইজি প্রসেসটা সবসময় তুলে ধরি। দেখেন হয়ে গেল সবগুলো। কিন্তু আরেকটা কথা বলি, আমি চামচ দিয়ে দিয়েছি, বাট আমি দেখেছি গ্রাম বাংলায় মাকে, আমার নানুকে এইভাবে হাত দিয়ে দিতে। এটাই কিন্তু সুন্দর, এটাও আমি আপনাদেরকে বলে দিলাম। হাতে দিবেন, চামচের মধ্যে না দিয়ে। এটার এটার সাইজটা সুন্দর হয়, দিতেও ভালো লাগে, আর সহজ মনে হবে, আরও বেশি সহজ মনে হবে। চামচ দিয়ে দেওয়ার দরকার নেই, একটু হাত দিয়ে দিবেন। হাতে কিন্তু তেল লাগে না, কোনো ভয় পাবার কিছু নেই। বন্ধুরা, ভিডিওটি কেমন ছিল ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন। পিঠা কিন্তু দারুণ ছিল, পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশি একটা ঝামেলা নাই। কিন্তু দেখেন কতটা ভিতরে ফ্লাফি হয়েছে, সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ মজার পিঠা ছিল। আমার নেচার বলতে পারেন, স্বভাব বলতে পারেন, আমি সবসময় সব কাজকে সহজ করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমিও কামচোরা। আমি চাই সবাই সহজে করুক, আমি সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি। কখনোই কোনো খাবার রান্না দেখে থাকবেন আমি কঠিন করে দেখাই না, সহজ করে দেখানোর চেষ্টা করি। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আমার পাশে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মিনা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।